আচ্ছা, আমাদের এই সেকশনটুকু ডান। আমরা যদি এটাকে সেভ করি, এখন আমরা ফুটারটা নিয়ে কাজ করব। এটা একটি স্টোরে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই এটাকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবেন। আমরা যদি ফুটার সেকশন এখানে ক্লিক করি, অথবা আপনি চাইলে একটা সেকশন নিতে পারেন এক্সট্রা। তো দুইটা আসলে দেখা যাচ্ছে। আপনার কাছে যদি কোনো কাস্টম কোড থাকে, সেক্ষেত্রে আপনি এই লিকুইড সেকশন আন্ডারে ফুটারের ওখানে আপনি অ্যাড করতে পারেন, অথবা চাইলে একটা ইমেল সাইন আপ আপনারা রাখতে পারেন। তো আমরা যেহেতু উপরে এটা দিয়েছি, আমরা চাইলে এই ইমেল সাইন আপটা আমরা এইখানেই রাখতে পারতাম। একই জিনিস আসলে। তো আমি রিকমেন্ড করি আপনারা এইভাবে রাখেন। সমস্যা নেই, আপনারা চাইলে এই ইমেল সাইন আপটা ফুটারের আন্ডারে আপনারা চাইলে রাখতে পারেন। তো যাই হোক, আমরা ফুটারের মেন সেকশনে এখানে ক্লিক করলাম এবং চলেন দেখি এখানে আসলে কি। আমরা যদিও দেখেছি কালার চেঞ্জটা কিভাবে হয়, এবং ইমেল সাইন আপ যেটা ডিফল্ট ছিল সেটা আমরা ডিসেবল করে দিলাম। একটা টেক্সট ছিল, সেটা আমরা অবশ্যই চাই না। এখানে সব এনাবল ফলো অন সব বলতেছে। এটা আসলে অবশ্যই একটা পেমেন্ট প্রসেস, যেটার জন্য আপনাকে পেমেন্ট ইন্টিগ্রেট করতে হবে। যদিও আমার আসলে কমপ্লিট এটা সম্পর্কে ধারণা নেই, বাট এটা আসলে বাহির দেশের ক্লায়েন্টরা ব্যবহার করে থাকে। সোশ্যাল মিডিয়া আইকন বলতেছে, চলেন দেখি এইটা আসলে ফুটারে কিভাবে কাজ করে। ওরা বলতেছে থিম সেটিংস। আমি আরেকটি ট্যাব ওপেন করলাম এবং এইখানে যদি আমরা আসি, দেখেন আমাদেরকে সেটিংসে নিয়ে আসলো। আমরা চাইলে এইখান থেকে সেটিংসে চলে আসতে পারতাম, বাট আমি চাচ্ছি যে এটা আমার থাকুক, এবং আমি এটা নিউ একটা ট্যাবে ওপেন করলাম। এবং ও যেহেতু বলতেছে সোশ্যাল মিডিয়া আইকনস, তার মানে আমরা এখানে দেখব সোশ্যাল কোনটা। আমি যদি আমার এখানে আসি, এই হচ্ছে দেখেন এই সেকশনটা ও আমাকে অলরেডি ওপেন করে দিয়েছে। তো এখানে আপনার ফেসবুকের যে লিঙ্ক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এগুলোর লিঙ্ক আপনি ব্যবহার করতে পারেন। তো আপাতত আমি হ্যাশ ব্যবহার করতেছি। আপনারা আপনাদের যে লিঙ্কগুলি সোশ্যাল, সেগুলো অবশ্যই অ্যাড করে নেবেন। টিকটক থাকলো, এই চারটায় আপাতত রাখলাম। আপনি চাইলে আপনার আরও ব্র্যান্ড যেগুলি, চলেন 5টা থাকলো, আমি টিকটকটা আসলে উঠাই দিই। হ্যাঁ, এই 4টা থাকলো। তো সেটাই এখানে বলা হচ্ছে। দেখেন এখন কিন্তু এখানে এটা শো করলো। হ্যাঁ, তো এটা সেভ করলাম আমরা, এবং আমরা আমাদের স্টোরে এখন যদি আসি এখানে, তো আমি রিফ্রেশ করলেই ও সেটা এইরকম শো করবে। তো এটা থাকলো। আমরা পরবর্তী যে পার্টটুকু সেটা দেখি। সেটা বলা হচ্ছে কান্ট্রি রিজন সিলেক্টর, অবশ্যই এটা এনাবল থাকবে, এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, হ্যাঁ এনাবল থাকবে। পেমেন্ট মেথড, আমাদের যদি সেটিংস থেকে আমরা পেমেন্ট কোনো অপশন অ্যাড করতাম, এই যে সেটিংস এবং হচ্ছে পেমেন্টস, যদি আমরা কোনো চুজ প্রোভাইডার, আমরা যদি কোনো পেমেন্ট মেথড আমরা এখান থেকে অ্যাড করতাম অ্যাপসটা, তাহলে সেটা এই ফুটারে শো করতো। হ্যাঁ, সেটাই এখানে বলা হচ্ছে যে শো পেমেন্ট আইকনস। তো থাকুক, এটা এভাবে আপনারা রাখতে পারেন, আবার চাইলে আনচেক দিতে পারেন। আর শো পলিসি লিঙ্ক, এই যে দেখেন পলিসি এখানে। তো আমি চলেন পলিসির এখানে যাই। আমি এটা ওপেন করলাম আরেকটি ট্যাবে, এবং আমরা এখানে চলে আসলাম। হ্যাঁ, তো আপনারা যদি এইভাবে না আসতে চান, সেটিংস থেকে সিম্পলি এই যে হচ্ছে স্টোর সেটিংস, এবং আপনারা খুঁজে দেখবেন যে পলিসি নামে সেকশন কোথা দেওয়া যায়। একদম নিচে যদি আমরা আসি, পলিসিস দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা আমরা রিমুভ করে দিই। আমরা এখান থেকে দেখাই পলিসিস। এখানে আসলাম। একটা স্টোরের অবশ্যই এই জিনিসগুলা থাকা উচিত, আপনার যদি বিজনেস করার প্ল্যান থাকে। তো এইগুলো আসলে গুগলের জন্য অনেক হেল্প করে। আপনি একটা সময় যখন আপনার সাইটটিকে গুগলে সাবমিট করবেন, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করবে আপনার স্টোরটা অ্যাপ্রুভ হবে কি না। তো যাই হোক, আমরা রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিতে দেখলাম। আমরা যদি এটাকে ক্লিক করি এবং আমরা চাইলে ইনসার্ট টেমপ্লেট, আপনার যে স্টোরটা সেই স্টোরের নেম অনুযায়ী এবং ইমেল অনুযায়ী দেখেন এইখানে ও ইউনিক একটা কন্টেন্ট দিয়ে দিবে। আপনি চাইলে এইটাই ব্যবহার করতে পারেন, অথবা আপনার কাছে যদি কোনো টেক্সট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন এটা। হ্যাঁ, তো আমরা এটা পাবলিশ করলাম এবং প্রাইভেসি পলিসিতে এটাতে ক্লিক করলাম। অনেকগুলি দেখবেন আপনারা এইভাবে কাস্টমাইজেশন করতে পারবেন না। এইখানের যে জিনিসগুলা উপরে দেখেন এটা এনাবল আছে, আপনারা ডিসেবল করে দিলেই এরপর আপনারা চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমি এরকমই থাকলো। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজেশন করে নেবেন। এই জিনিসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট।
বাকি যে মেনুগুলো আমি সেগুলো চাচ্ছি, আমি পাবলিশ করলাম। আচ্ছা, তো এটার জন্য একটা শিপিং পলিসি, এটার জন্য কন্টেন্ট দিতে বলতেছে। তো আপনারা অবশ্যই একটা টেক্সট নিয়ে আসবেন। আমরা ঘরের বাজার যাই, আমরা যদি শিপিং পলিসিতে যাই, আচ্ছা রিটার্ন পলিসিতে আমরা এইটার কন্টেন্টটা নিলাম। আপনি আপনার যে স্টোরের কন্টেন্ট সেটা নিবেন, ওদের আসলে নাই। আচ্ছা, রিফান্ড পলিসি, এই কন্টেন্টটুকু আমরা নিই। চলেন এতটুকু আমরা নিয়ে কপি করলাম এবং কন্ট্রোল শিফট আমি ভি প্রেস করলাম। এই হচ্ছে, চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন, আপনি করে নেবেন। এই কটা থাকলো। রিকোয়ার্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা অবশ্যই রিকোয়ার্ড। ইনসার্ট টেমপ্লেট দিলাম এবং এটাকেও আমি পাবলিশ করে দিলাম। এই হচ্ছে আমার এই পলিসিস লিঙ্কগুলো ডান। এটা আসলে এখন কোথায় শো করবে, আমি যদি আসি, এই যে দেখেন ফুটারে এখানে বলতেছে যে প্রাইভেসি পলিসি, যে জিনিসগুলো আমরা যদি এটা একটু রিফ্রেশ করি, এখন দেখতে পারবো যে আমাদের পলিসিস যে লিঙ্কগুলো বা পেজ ছিল সেগুলি এইখানে একটা শো করবে। হ্যাঁ, এই যে এইভাবে শো করতেছে। বাট আমি চাচ্ছি যে এইখানে এইরকম শো করবে না। তো তখন আমরা কি করব, আমরা সিম্পলি একটু যদি নিচে আসি, এই হচ্ছে ফুটার, ক্লিক করলাম এবং স্ক্রল করে আমরা নিচে আসলাম। আমি চাই শো পলিসি লিঙ্ক, আমি এই লিঙ্কগুলো চাচ্ছি না, আমি চাই এখানে মেনু আকারে আমি আমার কাস্টম ভাবে অ্যাড করব। আপনি চাইলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। মার্জিন এবং প্যাডিং এর জন্য বলা হচ্ছে, আশা করি এগুলো আপনারা চেক করে দেখবেন, আপনারা নিজেরাই করতে পারবেন। তো ফুটারে এতটুকু আমাদের ডান এবং আমরা এখন যে ফুটারে কলামগুলি সেগুলো চাইলে আরও ব্লক আকারে দেখাতে পারি। অ্যাড ব্লকে ক্লিক করলাম, চারটা দেখেন ডিফল্টভাবে দেওয়া। তো আমি প্রথমে মেনু নিলাম, এরপর হচ্ছে আমি চারটাই নিব, ব্র্যান্ড ইনফরমেশন, টেক্সট, তারপর হচ্ছে আচ্ছা ইমেজেস। হ্যাঁ, এই চারটা আমি রাখলাম। তো এখন আমি আমার এই জিনিসগুলো সেট আপ করবো। আমি কুইক লিঙ্কসে গেলাম, আমি ফুটারের জন্য একটা মেনু সেট করতে পারবো। দেখেন এখানে ফুটার মেনুটা সিলেক্ট করা। আমরা যদি স্টোরে ব্যাক এন্ডে আসি এবং অনলাইন থিমসের এখানে ক্লিক করি, নেভিগেশন এখানে আসলাম। তো ফুটারে আমি চাচ্ছি আমার যে পলিসিস লিঙ্কগুলো আমরা সেট করলাম সেগুলো আমরা সেট করার জন্য। তো এইটা থাকুক। আমরা যদি বলি যে আচ্ছা আমরা আরেকটা মেনু আমরা ক্রিয়েট করি। চলেন আমরা অ্যাড মেনু দিলাম এবং এটার নাম দিলাম যে আওয়ার পলিসিস। হ্যাঁ, এইভাবে একটা নাম দিলাম। এটা এইভাবে থাকলো। তো অ্যাড মেনু আইটেম যেই আমি সরাসরি লিঙ্কে এখানে ক্লিক করব, পলিসিস এখানে যাব, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড দিলাম এবং আমি চাই পলিসিস প্রাইভেসি পলিসি, এটা আমি অ্যাড করলাম। অ্যাড মেনু রিফান্ড পলিসি, আচ্ছা এটা থাকলো। এরপর হচ্ছে আমি আরেকটা নিই পলিসিস, ধরেন শিপিং পলিসিটা নিলাম। হ্যাঁ, আপনারা চাইলে অসংখ্য নিতে পারেন, চাইলে এগুলোকে ড্রাগ করতে পারেন এইভাবে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কাস্টমাইজেশন করে নেবেন। এটা এইভাবে রাখলাম এবং সেভ করলাম। এখন আমরা যদি ব্যাক এন্ডে আসি, দেখেন আমাদের টোটাল মেনু হচ্ছে 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, আওয়ার পলিসিস, এই লিঙ্কটা আমরা এখানে শো করব কিভাবে, আমরা যদি রিমুভ মেনু বলি এবং সিলেক্ট মেনু দেই, আওয়ার পলিসি এখানে সিলেক্ট করি, এই হচ্ছে আমাদের মেনুগুলো চলে আসলো। হ্যাঁ, তো এই টেক্সটটাকে আমরা চাইলে বোল্ড করতে পারি, এভাবে রাখলাম, থাকুক, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এটা এভাবে হলো। এবং আমরা যদি ব্র্যান্ড ইনফরমেশনে যাই, এই হচ্ছে আমাদের ব্র্যান্ড ইনফরমেশন। খেয়াল করবেন আমাদের এই ব্র্যান্ড ইনফরমেশনটা কিন্তু এইখানেও শো করতেছে। তাহলে আমাদের কি করা উচিত, আমি যদি বলি আচ্ছা এটা এইভাবে থাকুক, ব্র্যান্ড ইনফরমেশন এখানে আমরা আসলাম এবং আমি যদি বলি যে হাইড করো, এটা হাইড হয়ে গেল। আমি যদি বলি শো করো, তাহলে শো করবে। হ্যাঁ, তো এটা এইভাবে থাকুক আসলে। এরপর হচ্ছে আমরা হেডিংয়ে যাই, চলেন হেডিংয়ে একটু কাজ করি আমরা। এই হচ্ছে হেডিং পার্টটুকু, আমরা চাইলে হেডিংটাকে চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কন্টেন্ট নিতে পারি। এই এতটুকু ধরেন আমরা একটা কন্টেন্ট নিলাম, কপি এবং এইখানে পেস্ট করলাম। বাকি যে কন্টেন্ট করি আশা করি আপনারা এগুলা চেঞ্জ করতে পারবেন। তো এটা এখানে দিলাম এবং সবশেষে একটা ইমেজ দেখা যাচ্ছে। আমরা যদি ইমেজের এখানে ক্লিক করি, চাইলে আমরা একটা ইমেজ নিতে পারি। তো চলেন আমরা ঘরের বাজার যে ইমেজটা
দেখা যাচ্ছে সেটাই নেই। হুম, আচ্ছা এই ইমেজটা নেই আমরা। ডান। চলে আসলো, হ্যাঁ? যদিও আসলে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই ইমেজটা লোগোটা সুন্দর দেখা যাচ্ছে না। তো এগুলো আপনারা ফিক্স করে নিবেন। চাইলে ফুটারের জন্য আপনারা আপনাদের ডিজাইনারকে দিয়ে এই লোগোটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে ফুল ফুটারে আরেকটি আপনারা কালার চুজ করতে পারেন। অ্যাড ব্লকে যাই, এখানে আর অন্য কিছু দেওয়ার মতো নাই। এই ছিল বিষয়গুলি। আপনারা চাইলে এইভাবে আ করতে পারেন, এবং ফুটারটাকে আমরা এখন যদি দেখি যে এইভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ? কুইক লিঙ্কস এটা। তো আমি চাই যে আ এই সেকশনটা আমি ১ম এ নিয়ে আসবো, হ্যাঁ? তো দেখেন এখানে আমরা যদি দেই, এইভাবে আমরা নিয়ে আসতে পারি, অথবা আমরা ড্রাগ করে ইমেজটাকে ১ম এ রাখতে পারি। এখন যদি দেখি, হ্যাঁ, আচ্ছা এইভাবে থাকলো। তো ব্র্যান্ড ইনফরমেশনটা আমাদের প্রয়োজন নেই আসলে। আমরা এটাকে আ ডিলিট করে দেই। ৩ টাই থাকলো এইভাবে। হ্যাঁ, ঠিক আছে। এখন এইখানে চাইলে আসলে টেক্সট দেওয়া যেতে পারত ইমেজের নিচে, যদিও অপশনটা আসলে নাই। উম ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আ আ বলি যে এইখানে আমরা আ এমন হতো যে এখানে অন্য আরেকটা আমরা লিঙ্ক নিতাম পেজেস এর মাধ্যমে। সেটা কিভাবে? তো দেখেন আপনি চাইলে কাস্টম ভাবে পেজও নিতে পারেন। যেমন আমাদের একটা স্টোরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হ্যাঁ? এই ধরনের পেজেস থাকে। তো সেক্ষেত্রে আপনার পেজেস এর এখানে আসবেন, এড নিউ পেজ দিবেন। সিম্পলি একটা পেজ ক্রিয়েট করবেন। সাপোজ আমি এটার নাম দিলাম অ্যাবাউট আস, এবং এইখান থেকে কনটেন্ট আপনারা জেনারেট করে নিবেন। আমি এটাই নিলাম কপি, এবং আচ্ছা এরকম, হ্যাঁ? আপনারা আপনাদের কনটেন্টগুলি নিয়ে নিবেন এবং এটাকে সেভ করলাম। তো এইভাবে আপনারা পেজ নিতে পারবেন, এবং সেই পেজগুলি আপনারা নেভিগেশন আন্ডারে সেট করতে পারবেন। কিভাবে? আমরা যদি সাপোজ ফুটার মেনুটা ক্লিক করলাম এবং এখানে একটা আরেকটা মেনু সেট করতে চাইলাম। আ লিঙ্কে ক্লিক করলাম এবং পেজেসের এখানে গেলাম। দেখেন আমার এখানে ২ টা পেজেস শো করতেছে। তো এখন সিম্পলি আমি জাস্ট এটাকে এখানে দিয়ে সেভ করে দেব, এবং আমি যদি আমার স্টোরে এখানে আসি, আমি এই মেনুটাকে চেঞ্জ করে দিলেই ও কিন্তু এই লিঙ্কটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনারা এই জিনিসগুলা, আপনাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। তো আচ্ছা এই হচ্ছে, যদি আরেকটু দেখি ঘরের বাজার এখানে। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফুটারে যে পার্টটুকু। আশা করি এই ফুটারের জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং কিভাবে করে সেই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার। আপনারা যদি চান যে এই ২০২৪ পাওয়ার্ড বাই সেটা কিভাবে চেঞ্জ করে, সেটাও আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারি, অথবা আমার একটি কোর্স আছে এই সম্পর্কে। ফুল ডিটেইলসটা আপনারা ফুটারটা আরো কিভাবে সুন্দরভাবে অর্গানাইজ করবেন, ডিজাইন করবেন, এবং আপনারা চাইলে কাস্টম কিভাবে সেকশন নিতে পারেন। চাইলে আপনার প্রোডাক্টের জন্য কিভাবে আলাদা টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন, সেই জিনিসগুলো আপনি আমার কোর্স থেকে শিখতে পারেন। তো আমি এটাকে সেভ করলাম, এবং আ এখন আমরা আমাদের স্টোরটাকে যদি ভিজিট করি, আমি একটা রিফ্রেশ করলাম, এবং এই হচ্ছে আমাদের মোটামুটি স্টোরের অবস্থা।